নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। হোমিও স্টাডি কর্তৃক আমাদের নিয়মিত আয়োজন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আহত হয়েছি, ক্লিনিক্যাল অভিজ্ঞতায় প্রায়োরিটি বেস কিছু ওষুধ। আচ্ছা, এখানে ক্লিনিক্যাল অভিজ্ঞতায় প্রায়োরিটি বেস ওষুধ বলতে আমরা আসলে কি বুঝি? আমরা আমাদের ক্লিনিকে প্র্যাকটিসের সময় আমরা পেশেন্টের বিভিন্ন কমপ্লেইনের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন মেডিসিন আমরা ব্যবহার করি, এবং দেখা যায় যে কিছু মেডিসিন আমরা যখন ব্যবহার করি, এগুলোর রেজাল্টগুলো, এগুলোর কার্যক্ষেত্রগুলো এবং তীব্র থেকে দীর্ঘস্থায়ী কেসে কিছু ওষুধ আমরা খুবই নির্ভরতার সাথে এবং ফলপ্রদভাবে আমরা ব্যবহার করতে পারি, আমরা ব্যবহার করে থাকি। মূলত এই ওষুধগুলো হলো ক্লিনিক্যালি টাইম টেস্টেড এবং ফ্রিকোয়েন্টলি ভেরিফাইড রেমিডিস। তো এগুলো বাস্তব চিকিৎসায় উচ্চ প্রায়োরিটি পাই এবং আমরা প্রায়োরিটি দিই। এই ধরনের কিছু ওষুধ আমরা আলোচনা করার চেষ্টা করব। বিভিন্ন মনীষীদের বিভিন্ন প্র্যাকটিসে যেগুলো আমরা দেখি, বা নিজেদের ব্যক্তিগত প্র্যাকটিসেও যেগুলো আমরা বারবার আমাদের কাছে ভেরিফাই হয় যে ওষুধগুলো, এই ধরনের কিছু ওষুধ নিয়ে আজকে আমার আলোচনা করার প্রয়াস করছি। চোখে ছানি রোগের ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফস ব্যবহার করার পর যদি আমরা ক্যালিনিউর এবং ক্যালকেরিয়া ফ্লোর যদি আমরা প্রয়োগ করি, 6x থেকে প্রয়োজনীয় উচ্চশক্তি যদি ব্যবহার করি, তাহলে চোখের ছানি অনেক ক্ষেত্রেই কিন্তু সেরে যায়। এটা উইলহেম হেনরিক শুসলারের একটা উক্তি। আর ক্যালকেরিয়া ফসের ক্ষেত্রে বলা হচ্ছে, চোখের ছানির প্রথম অবস্থায় ক্যালকেরিয়া ফস প্রয়োগ করলে ছানি আর বাড়তে পারে না। ডাক্তার উইল কিলসনের একটা উক্তিটা, চোখের ছানির একদম প্রাইমারি অবস্থায় যদি পেশেন্ট আসে, ক্যালকেরিয়া ফস দিলে ছানিটা আর বেশি বাড়বে না। চুল পাকা রোগে লাইকোপোডিয়াম খুব ভালো একটা ওষুধ। আমরা জানি যে অকাল বার্ধক্য, লাইকোপোডিয়ামের তো এমনিতেই ডাইজেশন পাওয়ার খুবই উইক, এবং ডাইজেশনের সমস্যার জন্য, অ্যাসিডের ইমব্যালেন্সের জন্য এবং অন্যান্য বিভিন্ন কারণে এদের মধ্যে খুব দ্রুত বার্ধক্য চলে আসে, চুলগুলো পাকা শুরু হয়। সেক্ষেত্রে লাইকোপোডিয়াম ক্লিনিক্যাল ভেরিফাইড একটা ওষুধ। যদি লক্ষণ পাই আমরা লাইকোপোডিয়াম ব্যবহার করে দেখতে পারি। মামসের ক্ষেত্রে যদি ডান দিকে হয় মামস, সেক্ষেত্রে মার্ক প্রোটোআয়োড, এটা খুবই ইফেক্টিভ একটা মেডিসিন ডান দিকের মামসের ক্ষেত্রে। আর বাম দিকের যদি মামস হয়, সেক্ষেত্রে মার্ক বিনায়োড। এটা ডাক্তার ইলিয়টসনের ক্লিনিক্যাল অভিজ্ঞতা। শুধু এখানে কিন্তু আসলে মামস না, আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় আমি দেখেছি যে টনসিলাইটিসের ক্ষেত্রে যদি রাইট সাইডের টনসিলাইটিস যদি প্রকট হয়, সেক্ষেত্রে কিন্তু মার্ক প্রোটোআয়োড বেশ ভালো। আর যদি লেফট সাইডের টনসিলাইটিস যদি প্রকট হয়, সেক্ষেত্রে মার্ক বিনায়োড ফলপ্রদ। আচ্ছা, বালকদের ক্ষেত্রে যেটা আমরা দেখি, অনেক সময় কিছু পেশেন্ট আমরা পাই যে টেস্টিসগুলো খুবই ছোট, টেস্টিসগুলো অনেকটা শীর্ণ। তাহলে এই ধরনের অবস্থায় অরামমেট আমরা যদি হাই পটেন্সি ব্যবহার করি 200 থেকে, সেক্ষেত্রে অনেক সময় কিন্তু ভালো একটা রেজাল্ট আসে। এবং অন্ডকোষের ব্যথা সহ যদি ফোলা থাকে, অরামমেট 200 ব্যবহার করা যায়। ডাক্তার উইলিয়াম বরিকের একটা মতামত এটা। চিওনান্থাস ভার্জিনিকা বলা হচ্ছে, কোষ্ঠকাঠিন্য সহ যদি জন্ডিস হয়, মানে জন্ডিস থাকবে, চিওনান্থাস আমরা যদি টিংচার ব্যবহার করি 4-5 ফোঁটা করে, সেক্ষেত্রে একটা বেনিফিট আমরা পাবো। আর চিওনান্থাস ভার্জিনিকার ক্ষেত্রে আবার বলা হচ্ছে, যদি হেপাটোমেগালি হয়ে যায়, অর্থাৎ লিভারটা যদি বড় হয়ে যায়, পায়খানা যদি জন্ডিস থাকে, রক্ত স্বল্পতা থাকে, তাহলে চিওনান্থাস ভার্জিনিকা টিংচার বলা হচ্ছে 5 ফোঁটা যদি দেওয়া হয় ডেলি 2-3 বার করে, সেক্ষেত্রে একটা রেজাল্ট আমরা পাবো। এটাও বরিক সাহেবের একটা উক্তি। আর বিশেষ করে গাউটের ক্ষেত্রে বা গিট বাতের ক্ষেত্রে, জয়েন্টে যে বাত হয়, বাতের ক্ষেত্রে যদি কলসিকামের সিমটম পাওয়ার পর, কলসিকাম প্রয়োগ করার পরে যদি কোনো রেজাল্ট যদি না আসে, বেনজোইক অ্যাসিডের একটা ক্ষেত্র আছে কিনা আমাদের দেখতে হবে।
অনেক সময় দেখা গেছে এক্ষেত্রে বেনজোইক অ্যাসিড যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে একটা ভালো রেজাল্ট অনেক সময় পাওয়া যায়। সারা দেহে যদি ফোড়া হয়, টোটাল বডিতে যদি ফোড়া হয়, প্রচুর ফোড়া, বেলিসপেরিনিস মন্ত্রের মতো কাজ করে। গলা ব্যথা, ডিফথেরিয়া, বাত রোগে ল্যাক কিনিনাম একটা মহা ওষুধ, এটাও বরিক সাহেবের মন্তব্য। পা থেকে উপরের দিকে ঝিনঝিনে অনুভূতি লক্ষণে লিডাম্পল 200 থেকে প্রয়োজনীয় উচ্চশক্তি আমরা ব্যবহার করতে পারি। এটা নিচ থেকে উপরের দিকে, পা থেকে উপরের দিকে যদি ঝিনঝিন করা একটা অনুভূতি আসে, লিডাম্পাল খুব ভালো একটা ওষুধ। এটা শুধু বাতের ক্ষেত্রে না, যে কোনো ধরনের নিউরো লক্ষণ, যেমন পায়ে পেরেক ফুটার পরেও কিন্তু সেই ব্যথাটা স্নায়ু পথ ধরে অগ্রসর হয়, নিচ থেকে উপরের দিকে আসে, সেক্ষেত্রে লিডাম্পল। পাশাপাশি আমরা হাইপেরিকেমের কথাও আমরা বিবেচনায় রাখতে পারি। সেক্ষেত্রে আমরা একটু পার্থক্যটা একটু আমরা জেনে নিব। সেটা হচ্ছে যে যদি গরম শেক দিলে ওয়ার্ম অ্যাপ্লিকেশনে যদি আরাম অনুভূত হয়, হাইপেরিকেমকে প্রাধান্য দিব, এবং কোল্ড অ্যাপ্লিকেশনে যদি আরাম ঘটে সেক্ষেত্রে আমরা লিডামকে প্রাধান্য দিব। আচ্ছা, অ্যানিমিয়ার ক্ষেত্রে আসেন। অ্যানিমিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে যে রক্তের মধ্যে যদি লোহিত রক্তকণিকার কমতি পড়ে, অভাব ঘটে, হিমোগ্লোবিনের অভাব হয়ে যায় এবং স্নায়বিক যদি দুর্বলতা থাকে, সেক্ষেত্রে লেসিথিন 2x বিচূর্ণ বা 12 শক্তি 2 গ্রাম পরিমাণ দিনে 2 বার করে যদি সেবন করতে হয়। এটা লেসিথিন 2x বা এই ধরনের নিম্ন শক্তি এগুলো আমি ব্যবহার করে দেখেছি, আসলে কাজ করে, খুব ইফেক্টিভ। লেসিথিন ডিমের কুসুম থেকে তৈরি করা হয়, অ্যানিমিয়ার জন্য খুবই ভালো একটা মেডিসিন এবং এটা ক্লিনিক্যালি ভেরিফাইড একটা মেডিসিন। স্টাফিসেগ্রিয়া, অপারেশনের পর কাটা জায়গায় যদি ব্যথা থাকে স্টাফিসেগ্রিয়া ব্যবহার করলে দ্রুত শুকাবে, ব্যথাও কমবে, অর্থাৎ একই সাথে পেইন কিলার এবং অ্যান্টিবায়োটিকের কাজ করবে। এটা পরিষ্কার মন্তব্য স্টাফিসেগ্রিয়া নিয়ে। অ্যাস্টার কিউলিয়া, অ্যাস্টার কিউলিয়া একটা বলকারক ওষুধ। এটা ক্ষুধা পরিবর্ধিত করে, মানে ক্ষুধা বাড়িয়ে দিবে, পরিপাক শক্তির উন্নতি সাধন করে, এটি বহুক্ষণ ধরে শারীরিক পরিশ্রম করার ক্ষমতা প্রদান করে। এমনকি পরিশ্রমকারী ব্যক্তি যদি কোনো খাদ্য নাও খায়, উপরন্তু এই অবস্থায় সে ক্লান্তিও অনুভব করে না। অর্থাৎ বলা হচ্ছে যেটা ডাইজেশন পাওয়ারটাকে বাড়াবে, এবং কোনো ব্যক্তি যদি খাবার না খেয়ে শুধু এটার টিংচারটাও যদি খায়, মোলারিস্টের 10 ফোঁটা করে যদি ডেলি 3 বার করে খায়, খাবার না খেয়েও কিন্তু সে ক্লান্তি অনুভব না করে তার কাজ চালিয়ে যেতে পারবে। তাহলে এটা খুবই একটা ইফেক্টিভ একটা মেডিসিন দুর্বলতার জন্য। স্টার কিউলিয়া বরিক সাহেবের একটা মন্তব্য। ডাক্তার উইলিয়ামসনের একটা মন্তব্য আর্টিকিউরেন্স নিয়ে। সব ধরনের আমবাতে আর্টিকিউরেন্স উপকারী, বিশেষ করে চিংড়ি ইত্যাদি খোলসযুক্ত মাছ খাওয়ার পর আমবাত হলে, অর্থাৎ আক্রান্ত স্থানে যদি চুলকানি, জ্বালা, হুল ফোটানো, ব্যথা থাকে এবং ব্যথার স্থানে যদি বারবার হাত বুলাতে চায় রোগী, ত্বক যদি ফুলে যায়, অর্থাৎ অ্যালার্জিক একটা রিয়েকশন যদি হয়, সেখানে ফুসকুড়ির মতো উদ্ভব যদি বের হয়, এই ওষুধ তাৎক্ষণিক ক্রিয়া করে। গসিপিয়াম হার্বেশিয়াম, গসিপিয়াম হার্বেশিয়াম ওষুধটি ব্রায়োনিয়া সিপিয়া সিকিলিকর সাবাইনার সমতুল্য। বিশেষ করে এটা ফিমেলদের ব্লিডিং এর ক্ষেত্রে খুবই ইফেক্টিভ, জরায়ু থেকে যে কোনো ধরনের ব্লিডিং এর ক্ষেত্রে। ডাক্তার উইলিয়ামসনের একটা উক্তি। আমার কথা কি শোনা যায়? জি স্যার, ক্লিয়ার শোনা আচ্ছা, যাচ্ছে তো। ঠিক আছে। আচ্ছা, সিফিলিনামের ক্ষেত্রে দেখেন বলা হচ্ছে রোগ যাই হোক না কেন, রোগের কষ্টটা যদি রাতের বেলা বৃদ্ধি পায়, রোগ এতটা বেড়ে যায় যে রোগীর কাছে প্রতিটি রাতে কাল রাত বলে মনে হয়, রোগী মনে করে যে এর চেয়ে মৃত্যুই ভালো ছিল, ফলে রোগ কষ্টের কথা চিন্তা করে সারা রাত জেগে থাকে। এমন রোগ লক্ষণে সিফিলিনাম বিশেষ উপকারী। আর প্রস্রাবের শুরুতে ও বিশেষ করে প্রস্রাব শেষ হবার সময় প্রচন্ড জ্বালা যন্ত্রণা হয়, না দাঁড়ালে প্রস্রাব হয় লক্ষণে স্বাস্থ্যকারীরা উপকারী। এটা ডাক্তার ওয়াইলসের একটা উক্তি। আচ্ছা, হেকলা লাভা নিয়ে বইয়ের একটা উক্তি দেখেন, যাবতীয় টিউমার বা উদ্রে হেকলা লাভা 2x বিচূর্ণ 1 গ্রাম মাত্রায় দিনে 2 বার ব্যবহার করা যায়। আচ্ছা, আমি কিন্তু পটেসি ব্যবহার করেও ভালো রেজাল্ট পেয়েছি, পটেসি ব্যবহার করেও ভালো রেজাল্ট পেয়েছি। বিশেষ করে পায়ের গোড়ালির দিকে যদি হাড় বেড়ে যায়, পায়ের গোড়ালির দিকে যদি হাড় বাড়ে, এবং বিশেষ করে ইগল সিন্ড্রোমের ক্ষেত্রে আমাদের চোয়ালের হাড় বেড়ে যায়, এই ধরনের হাড় যদি বাড়ে, সেক্ষেত্রে কিন্তু এই পায়ের গোড়ালির হাড় বাড়লে এটাকে বলা হচ্ছে ক্যালকিনিয়ান স্পুর। ক্যালকিনিয়ান স্পুরের ক্ষেত্রে এবং হচ্ছে আমাদের
ইগল সিনড্রোম হয়, অর্থাৎ আমাদের চোয়ালের দুই পাশের যে হাড়গুলো, এই হাড়গুলো যদি বেড়ে যায়, ইলংগেটেড স্টেলয়েড প্রসেস, অর্থাৎ আমাদের যে স্টেলয়েড প্রসেস আছে, মুখের দুই পাশে দুইটা চিকন সুচালো স্টেলয়েড প্রসেস যদি এনলার্জ ঘটে, সেক্ষেত্রে কিছু উপসর্গ দেখা দেয়। শ্বাস প্রশ্বাসে অসুবিধা হতে পারে, ব্যথা হতে পারে, ঢোক গিলতে সমস্যা হতে পারে। এগুলোকে বলা হচ্ছে ইগল সিনড্রোম। এই ইগল সিনড্রোমের ক্ষেত্রেও কিন্তু হেকলা লাভা একটা ক্লিনিক্যাল একটা ভেরিফাইড মেডিসিন, এবং এটা আমি অহরহ ব্যবহার করি এবং ভালো একটা রেজাল্ট আমি পাই। সিনাবেরিসের ক্ষেত্রে বলা হচ্ছে আগুনের মতো লাল বর্ণের ক্ষত। সিনাবেরিস 1x 3x এগুলো প্রয়োগ করলে ভালো একটা রেজাল্ট আসে। আর সব সময় প্রোস্টেটিক রসক্ষরণ হয় লক্ষণে হাইড্রানজিয়া খুব ভালো ওষুধ, যা বরিকের উক্তি। কোন কঠিন রোগের পর দেহ যখন কঙ্কালসার হয়ে পড়ে, তখন আলফালফা একটা উৎকৃষ্ট টনিকের কাজ করে। এটি দীর্ঘদিন ব্যবহার করার প্রয়োজন রয়েছে। শরীর বর্ধক টনিক হিসেবে আলফালফা মূলারিষ্ট 10 ফোঁটা মাত্রায় 2 বেলা খাবারের পর সেবন করলে সুন্দর স্বাস্থ্য গঠনে নিশ্চিত ফল দেয়। এটাও বরিকের একটা উক্তি। হাড় ভাঙা, হাড় সরে যাওয়াতে আর্নিকা মন্ট ওষুধ সেবনের পাশাপাশি আক্রান্ত জায়গায় ত্বকের উপর এই ওষুধের মূলারিষ্ট লাগালে ব্যথা এবং স্নায়বিক উত্তেজনা জাদুর মতো কমে যায়। অর্থাৎ আর্নিকা আমরা আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে আমরা ওরালি দিব খাওয়ার জন্য, পাশাপাশি আমরা আঘাতপ্রাপ্ত জায়গায় টিংচারটা আমরা লাগাতেও পারবো। এটা ভালো কাজ করে। ডাক্তার আর প্যাটেলের উক্তি এটা। ডাক্তার আর প্যাটেলের আরেকটা ক্যামোমিলা নিয়ে উক্তি। শিশুদের রাগ বা বিরক্তির কারণে যেসব রোগের সৃষ্টি হয়, যেমন শিশুকে ধমক দেওয়া বা মার দেওয়ার পর বা ঝগড়া করার পর শিশুকে দুধ পান করানোর পরে যদি শিশুটির কোনো রোগ হয়, বিশেষ করে খিচুড়ি দেখা যায়। অনেক সময় মা ঝগড়া করে এসে উত্তেজিত অবস্থায় বাচ্চাকে বুকের দুধ পান করালো, এরপর পরই বাচ্চার খিচুড়ি দেখা দিল, তাহলে এই ধরনের কন্ডিশনে ক্যামোমিলা ভালো ফল দেয়। স্যার পেটে দুঃখিত, আপনার কোষ্ঠকাঠিন্য নেটওয়ার্কটা ব্যথা, যদি একটু কিন্তু চেক ব্যথার করতেন স্থানে স্যার। ধীরে ধীরে চাপ দিলে আরাম লাগে, লক্ষণে সিনকোনা ভালো ফল দেয়। খাওয়ার পর পাতলা পায়খানা, যা খায় তাই গোটা গোটা বের হয়ে যায়, লক্ষণে সিনকোনা উপকার দর্শে। ডাক্তার আরটি মুর। দীর্ঘদিনের শুক্রক্ষয়জনিত রোগে অ্যাসিড ফস ভালো কাজ করে। প্রসবোত্তর প্রচুর রক্তস্রাবে খায় অত্যন্ত সময় উপযোগী ওষুধ, অর্থাৎ ডেলিভারির পরে অর্থাৎ রক্তক্ষরণজনিত কারণে প্রসূতির যে দুর্বলতা আসে, সে উইকনেস কাটানোর জন্য আমরা চাইনা দিতে পারি। প্রচন্ড খিদে সত্ত্বেও আহারে অরুচি হলে চাইনা বেশ ভালো ফল দেয়। এটা কিন্তু হাইড্রাস্টিসও বেশ ভালো একটা ওষুধ। রোগীর মলত্যাগের বেগ আসে না, কখনো কখনো 2-3 দিন পর পর সামান্য মলবেগ আসে। মলত্যাগের সময় অনেকক্ষণ বসে বসে রোগী কোদ দিতে থাকে, কোদ দিতে দিতে সামান্য একটু মল নির্গত হয়, কিন্তু মল সম্পূর্ণ খোলা স্বভাবে নির্গত হয় না। এই ধরনের কোষ্ঠবদ্ধতায় অ্যালুমিনার 200 বা প্রয়োজনে উচ্চ শক্তি প্রয়োগ করলে ভালো ফল আসে। এটা ডাক্তার আরটি মুরের একটা উক্তি। এটা কনস্টিপেশনের পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে কোনো সিমটম যদি খুব একটা স্যার পাওয়া না আপনার যায়, নেটওয়ার্কটা যদি একটু চেক করতেন। যায়। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার একটু যদি নেটওয়ার্কটা চেক করতেন, একটু শব্দ হচ্ছে, কথা কেটে কেটে যাচ্ছে হালকা। আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে? জি স্যার, একটু চেক করে শুরু করুন। এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যা এবং বলছিলাম আপনার যে মাইক্রোফোন থেকে মনে হয় একটু সাউন্ড আসতেছে, ওইটা যদি একটু হ্যাঁ দূরে হ্যাঁ রাখেন হালকা হ্যাঁ, ইয়া থেকে। সম্ভবত মাইক্রোফোন থেকে শব্দ আসতেছে মনে হচ্ছে। ইকো হচ্ছে আচ্ছা আচ্ছা, স্যার। একটু হচ্ছে না, বুঝতে পারছি। জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কনস্টিপেশনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে মানে পেশেন্টদের ক্ষেত্রে আমরা যেটা দেখি, কনস্টিপেশনের পেশেন্টদের ক্ষেত্রে আমরা যদি উল্লেখযোগ্য কোনো সিমটম না পাই, আমরা অনেক সময় স্পেসিফিক ভাবে যদি অ্যালুমিনা যদি আমরা ব্যবহার করি, কনস্টিপেশনটা কিন্তু ক্লিয়ার হয়ে যায় পেশেন্টের। এবং বলা হচ্ছে যে অ্যালুমিনার এই কনস্টিপেশনটা সেটা হচ্ছে যে ক্লিয়ার ভাবে হবে না, এবং কোদ দিতে দিতে পেশেন্টের ঘাম বেরিয়ে যাবে, তারপর কি হবে না, নরম মল, কিন্তু স্টুলটা ক্লিয়ার হবে না। তাহলে এখানে অ্যালুমিনা 200 বা প্রয়োজনে উচ্চ শক্তি প্রয়োগ করলে ভালো ফল আসে। ডাক্তার আরটি মুর। আমি অ্যালুমিনার ক্ষেত্রে দেখেছি যে কোনো পটেন্সি ব্যবহার করলে ভালো ফল আসে। উনি যদিও বা এখানে 200 বা ওনার উচ্চ শক্তি ব্যবহার করার কথা বলছে, আমি 30 পটেন্সি ব্যবহার করেও ভালো রেজাল্ট পেয়েছি। তারপর
M/2 নিউ পটেন্সি ব্যবহার করেও কিন্তু ভালো রেজাল্ট পেয়েছি আমি। সেন্টোনাইন 1X ওষুধ সেবনে কেঁচোকৃমি থেকে মুক্ত হওয়া যায়, অর্থাৎ অ্যাসকারিস লুম্পিকরিস যেগুলো আছে এগুলো যায়। তবে সিনা প্রয়োগ না করলে সমস্যা পুরোপুরি দূর হবে না। এখানে সিনা কিন্তু কনস্টিটিউশনাল একটা মেডিসিন। ইউক্রিয়ামে মলদ্বারের ছোট ছোট সাদা কৃমির উৎপাদ বন্ধ করে, তবে সিনা প্রয়োগ না করা পর্যন্ত সম্পূর্ণ দূরীভূত হয় না। প্রসবের পর প্রসূতির স্তনে দুধ বেশি হয়ে দুধ জ্বর বা ঠুনকো হলে ফাইটোলক্কা ডিকান্ডায় উৎকৃষ্ট। ডাক্তার আর.জি. মিলারের একটা উক্তি। গর্ভমালাজনিত ক্ষতেও বিশেষত তৎসহ গ্রন্থির স্থিরতা থাকলে আইডিয়াম অনেক সময় ফলপ্রদ হয়। ডাক্তার আর.জি. মোদের উক্তি। অপারেশনের পর রোগী যদি অত্যন্ত অবসন্ন বোধ করে, হিমাঙ্গতা যদি থাকে, রক্ত যদি চুইয়ে চুইয়ে পড়ে, এমনকি শ্বাস প্রশ্বাসও খুব শীতল বোধ হলে অ্যাস্টনশিয়াম কার্ড প্রয়োগ করতে হবে। ডাক্তার আর রিউজেসের একটা উক্তি। রোগী সর্বদা ক্ষুধায় কাতর থাকে, খাওয়ার সময় ভালো বোধ করে, কিন্তু খাদ্য হজমের সময় খারাপ বোধ করে। অর্থাৎ পেশেন্টের যখন ক্ষুধা লাগে, ক্ষুধায় বৃদ্ধি, আহারের পর উপশম, এবং আবার যখন খাবারটা স্টোমাক থেকে আস্তে আস্তে ইন্টেস্টাইনে চলে যাবে, অর্থাৎ হজম প্রক্রিয়ার সম্পূর্ণ যখন হতে থাকবে, স্টোমাকটা যখন খালি হতে থাকবে, তখন আবারও লক্ষণটা বাড়বে। এমন লক্ষণে অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস বেশ ভালো ফল দেয়। ডাক্তার আর রিউজেস। এবার আমি এমনও দেখছি যে প্রচন্ড ক্ষুধার্ত একটা ব্যক্তি অ্যানাকার্ডিয়াম 200 জিবির উপর দেওয়ার সাথে সাথে ক্ষুধার অনুভূতি চলে যায়। মানে পেশেন্টের এতক্ষণ ক্ষুধার অনুভূতি ছিল, ক্ষুধায় কষ্ট পাচ্ছিল, অনুভূতিটা আর থাকে না। এটা আমি ব্যক্তিগতভাবে পরীক্ষা করে দেখছি নিজের উপরেই। মানে প্রচন্ড ক্ষুধায় কাতর, খুব অস্বস্তি বোধ হচ্ছে, খারাপ লাগছে, জিভের উপর অ্যানাকার্ডিয়াম 200 কয়েকটা ফোঁটা দেওয়ার সাথে সাথে এই খিদের অনুভূতিটা চলে যায়, খিদে আর থাকে না। তাহলে এটা একদম ক্লিনিক্যালি ভেরিফাইড একটা মেডিসিন। যদি খিদের কারণে পেশেন্ট কাতর থাকে, খিদের কারণে কোনো রোগ লক্ষণ বাড়ে, অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস ক্লিনিক্যাল ভেরিফাইড একটা মেডিসিন, আপনারা প্রয়োগ করে দেখতে পারেন। ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর, অর্থাৎ সেন্সরি নার্ভ, অপটিক নার্ভ, যেটা আমাদের নাকের ঘ্রাণ নেওয়ার ক্ষেত্রে, ঘ্রাণ অনুভব করার ক্ষেত্রে যে নার্ভের ভূমিকা, এই অপটিক নার্ভের ক্ষেত্রে আমরা দেখি অপটিক নার্ভ যদি খুব সেন্সিটিভ হয়ে যায়, ঘ্রাণ শক্তি যদি খুব প্রখর হয়ে যায়, কলসিকাম খুবই ইফেক্টিভ একটা মেডিসিন। এবং বলা হচ্ছে যে কলসিকামের ঘ্রাণ শক্তি এতটাই প্রখর হয়ে যায় যে সে রান্নার ঘ্রাণ বা খাবারের ঘ্রাণ কিন্তু সে সহ্য করতে পারে না, রান্নাঘর থেকে বা খাবার থেকে সে দূর থাকে। তাহলে এটা কলসিকাম একটা ভেরিফাইড মেডিসিন। ডাক্তার আর রিউজেসের একটা উক্তি। ঘাড় এবং পিঠের আড়ষ্টতায় সিমিসিকিউগা 30 পটেন্সি 1 ঘন্টা পর সেবন করলে ভালো রেজাল্ট দেয়। ডাক্তার আর রিউজেস। দেহের কোনো আক্রান্ত স্থানে উত্তাপ উপশম লক্ষণে হাইপেরিকাম খুবই ইফেক্টিভ। মেরুদণ্ডের আঘাতে, বিশেষ করে কক্সিসে যদি আঘাত লাগে, হাইপেরিকাম খুব ভালো একটা রেজাল্ট বয়ে আনে। ডাক্তার আর রিউজেস একটা উক্তি। যাদের বারবার ফোড়া হয়, সেবনে তাদের ফোড়া হওয়ার প্রবণতা দূর হয়ে যায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এই মেডিসিনটার কথা আমি প্রথম জানি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে। তো ওর বারবার ফোড়া হইতো, পুরো শরীর ফোড়া হইতো, অনেক ডাক্তার দেখিয়েছে, কোনো রেজাল্ট হচ্ছে না, এবং সে একদিন মেডিকেল করতে গিয়ে এই ওষুধটার কথা পেলো। যাদের ঘন ঘন ফোড়া হয়, বারবার ফোড়া হয়, এই ওষুধটা খেলে ফোড়া হওয়ার প্রবণতা দূর হয়ে যায়। সে মেডিসিনটা কালেক্ট করে খাওয়ার পরপরই তার আর ফোড়া হয় নাই। তো আমি মেডিসিনটা সম্পর্কে জানি, আমি নিজেও আমার পেশেন্টের ক্ষেত্রে মেডিসিনটা আমি অ্যাপ্লাই করে দেখেছি, খুবই ভালো রেজাল্ট। বারবার ফোড়া হচ্ছে, খুবই কষ্ট পাচ্ছে, এরকম রোগীদেরকে আপনারা আর দেখবেন ক্লিনিকাল ভেরিফাইড, খুবই মানে এটা বহুবার পূর্ণ হয়েছে এটা ক্লিনিকে। এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন যাদের বারবার ফোড়া হয়। ওষুধের নাম হচ্ছে আর্কটিয়াম লাপ্পা। ডাক্তার আর রিউজেসের মন্তব্য এটা। মুখ দিয়ে রক্ত ওঠা রোগী একালিফা ইন্ডিকার ব্যবহার সার্থক। রক্তপিত্ত রোগী হোক বা অন্য যে কোনো কারণেই হোক, মুখ দিয়ে যদি রক্ত উঠে যায়, একালিফা ইন্ডিকা উপযোগী হবে। যে কোনো ধরনের বিষাক্ত ও মারাত্মক ক্ষতে ল্যাকেসিস অদ্বিতীয়। বিশেষ করে আমরা দেখেছি গ্যাংগ্রিনের পেশেন্টদের ক্ষেত্রে যদি ল্যাকেসিসের সিমটমগুলো আমরা পাই, জ্বালা বা অন্যান্য যে লক্ষণগুলো, এগুলো যদি আমরা পাই, ল্যাকেসিস দেওয়াতে খুব দ্রুত কিন্তু রিকভার করে যায়। সাইপ্রিপিডিয়াম
বেশি রাতেও না ঘুমিয়ে জেগে থেকে হাসে এবং খেলা করে এবং ঘুমের মধ্যেও হাসে। বালকদের অনিদ্রায় সাইক্লোপিডিয়াম ব্যবহার্য। স্যামুয়েল লিলিয়েন্থেলের একটা উক্তি এটা। শুধু মাথা বা মুখ গরম, দেহ ঠান্ডা এমন লক্ষণের একমাত্র ওষুধ হলো আর্নিকা মন্টানা। ডাক্তার সিএম বোগার। আমিও আমার চেম্বারে ব্যবহার করেছি রোগীদের মধ্যে এই লক্ষণে। আর্নিকা খুব ইফেক্টিভ। মানে এই লক্ষণ যদি কোনো পেশেন্টের মধ্যে থাকে, রোগ যাই হোক না কেন, বিশেষ করে যে কোনো ধরনের প্রাদাহিক জ্বর বা যে কোনো ধরনের ইনফেক্টেড কোনো একটা যদি ফিভার যদি তৈরি হয়, খুবই ভালো রেজাল্ট বই আনবে আর্নিকা। লক্ষণটা হচ্ছে মাথা বা মুখটা গরম থাকবে, বডিটা ঠান্ডা থাকবে। হার্টের রোগীদের ক্ষেত্রে যদি ক্রমবর্ধিত নিদ্রাহীনতা থাকে, ক্যাটাগাস মাদার 30 ফোঁটা আধা গ্লাস পানিতে মিশিয়ে প্রত্যেক 3 ঘন্টায় 1 চামচ করে সেবন করলে রোগীর ঘুমটা ভালো হয়। ডাক্তার সিএম বোগারের উক্তি এটা। পুজের থলে থেকে পুজ নিঃশেষ করার কাজে পালসেটিরাই অধিকতর সক্ষম। এটা আমরা সবাই দেখেছি এবং পুজের ফোটার ক্ষেত্রে আমরা পালসেটিরা ব্যবহার করেছি অনেকেই, আমরা জানি। এটা সিএম বোগারের একটা মন্তব্য। আচ্ছা, অরামিউর নিয়ে একটা অদ্ভুত একটা কথা, সেটা হচ্ছে গর্ভধারণকালে অরামিউরের সিএম শক্তির ওষুধ সেবনে পুত্র সন্তান হয়। আচ্ছা, অনেকে তো ছেলে সন্তান হওয়ার জন্য ট্রিটমেন্ট নিতে আসে। তো এই ওষুধটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন। ডাক্তার আর টিমুরের একটা উক্তি, এটা যে কোনো ভাবে ওনার এটা ক্লিনিক্যাল ভেরিফাইড একটা মেডিসিন, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। গর্ভধারণকালে যদি আপনারা অর্থাৎ কনসিভ করার পরে অরামিউরের সিএম যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। ডাক্তার আর টিমুরের উক্তি এটা। ঘুমের মধ্যে কাশে, কিন্তু কাশলেও ঘুম ভাঙে না। কাশির সময় অসারে প্রস্রাব বের হয়ে যায়। এই লক্ষণটাতে ক্যামোমিলা বিশেষ উপযোগী। ডাক্তার আর্টিমুরের এটা একটা উক্তি। আর আচ্ছা, এটা তো বললাম। আচ্ছা, হাড় ভাঙা এবং হাড় সরে যাওয়াতে আর্নিকা মন্ট ওষুধের উপর ওষুধ সেবনের পাশাপাশি মাদারটা যদি আমরা অয়েন্টমেন্ট হিসেবে বাইরে ব্যবহার করি, লাগাই, তাহলে ব্যথা কমে যায়। ডাক্তার আর প্যাটেলের একটা উক্তি, এটা বলে একটু আগে বলেছিলাম। আচ্ছা, আদর করলে কোনো শিশু যদি রেগে যায়, অ্যান্টিমক্রুড বিশেষ উপকারী। অর্থাৎ বাচ্চাদের আপনি মাথায় গায়ে হাত বুলিয়ে দিতে পারবেন না, ওকে ধরলে বা ওকে আদর করতে গেলে সে রেগে যাবে। আদর করলে যদি রেগে যায়, অ্যান্টিমক্রুড এটা খুবই ইফেক্টিভ একটা মেডিসিন। এই মানসিক লক্ষণে আপনারা দিতে পারবেন। ডাক্তার আর প্যাটেলের উক্তি। পুরাতন সন্ধিবাত, ক্ষুদ্র ক্ষুদ্র সন্ধিবাত, সর্বাঙ্গের বাত, স্নায়ুশূলে মেডোরিয়াম প্রয়োগে উপকার পাওয়া যায়, যেহেতু এটা একটা অ্যান্টিসাইকোটিক মেডিসিন। ওষুধটা লাগবেই এই ধরনের বাত ব্যথা রোগীদের ট্রিটমেন্ট করতে গেলে। গ্রীষ্মকালে ছোট ছোট ফোড়াই বা গম্মি ফোড়াই যখন আর্নিকা মন্টে উপকার না হয়, তখন সার্সাপেরিলা উপকার হয়। আমরা জানি যে গ্রীষ্মকালীন যদি প্রচুর ফোড়া হয় মাথায়, বিশেষ করে ছোট ছোট অনেক ফোড়া, আর্নিকা মন্ট আমি ব্যবহার করেছি, ভালো রেজাল্ট পেয়েছি। অনেক ক্ষেত্রে যদি আর্নিকায় রেজাল্ট না পান, সেক্ষেত্রে আমাদের হাতে আরেকটা মোক্ষম একটা ওষুধ হলো সার্সাপেরিলা। এটা আমাদের মনে রাখতে হবে। ডাক্তার আরবি দাসের ক্লিনিক্যাল ভেরিফাইড একটা ওষুধ এই সার্সাপেরিলা। সিফিলিসের রোগীর দেহে জন্মের পর থেকে নানা ধরনের ক্ষত, চর্মরোগ, দুর্গন্ধ দেখা দেয়, যা দেহের অস্থি পর্যন্ত আক্রমণ করে। এই লক্ষণে সিফিলিনাম বিশেষ ফলপ্রদ। ডাক্তার আরবি দাসের অভিজ্ঞতা এটা। অপারেশনের পর রোগী যদি অবসন্নতা বোধ করে, হিমাঙ্গতা থাকে, রক্ত চুইয়ে চুইয়ে পড়ে। আচ্ছা, এটা ডাবল চলে আসছে। আচ্ছা, আবার বলি। শ্বাস প্রশ্বাস খুব শীতল বোধ হয়, অ্যাসফিক্সিয়াম কার প্রয়োগ করতে হবে। শিশুদের রাগ বা বিরক্তিকর কারণে যেসব রোগের সৃষ্টি হয়, যেমন শিশুকে ধমক দেয়া বা মার দেওয়ার পর বা মা ঝগড়া করার পর শিশুকে দুধ পান করা, সেগুলো তো বললাম। আচ্ছা, সিনার ক্ষেত্রে দেখেন, অপ্রাপ্ত বয়সে যদি মাসিক হয়, অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ যে বয়সে পিরিয়ড হওয়ার কথা না, ওই বয়সে যদি পিরিয়ড যদি শুরু হয়ে যায়, সিনা উপকারী মেডিসিন। ডাক্তার আর প্যাটেল। ক্যালিকার্বনিকামের রোগী যদি ভীত থাকে, তবে সবকিছুই পাকস্থলীতে আঘাত করে। অর্থাৎ পেশেন্ট কোনো কারণে যদি ভয় পায় বা ভয়ে ভয়ে থাকে, তখন পাকস্থলীর মধ্যে মোচড় দেয়, ভয়টা পাকস্থলীতে আঘাত করে। যখন তার ত্বক স্পর্শ করা যায়, তখনও পাকস্থলী স্থানে উৎকণ্ঠা বা ভয় বা আশঙ্কা অনুভূত হয়। এই লক্ষণটা ক্যালিকার্বের একটা ভেরিফাইড একটা লক্ষণ। পূর্বে অ্যাসপনজিয়া গলগণ্ড রোগের একমাত্র ওষুধ ছিল, কিন্তু এখন গলগণ্ডে আয়োডিয়াম ব্যবহার হওয়ায় এর ব্যবহার কমে গেছে। তবুও আয়োডিয়াম বিফল হলে অ্যাসপনজিয়া ব্যবহার করা কর্তব্য। তাহলে আমরা আয়োডিয়ামের পাশাপাশি অ্যাসপনজিয়াটাকেও মনে রাখবো আমরা গয়টারের রোগীদের ক্ষেত্রে। ডাক্তার আবু হোসেন সরকারের এটা মন্তব্য। জন্মগতভাবে বধিরতা ও কালারোগ হলে, অর্থাৎ পেশেন্টের যদি শ্রবণ শক্তি যদি নষ্ট থাকে জন্মগতভাবে, মেডোরিনাম উচ্চ শক্তি প্রয়োগে একটা রেজাল্ট আমরা আশা করতে পারি।
কানে সমুদ্রের গর্জনের মতো, ঘন্টা বাজার মতো, গুঞ্জনের মতো শব্দ যদি হয়, টিনিটাস যদি হয়, রডোডেনড্রন 200 থেকে প্রয়োজনীয় উচ্চ শক্তির ব্যবহার করা যায়। সংকল করার সময় অত্যন্ত কষ্ট পায়, সঙ্গমের পর জুনি গহ্বরের ভিতর ব্যথা করে লক্ষণে ন্যাট্রামিও বেশ ভালো কাজ করে। ডাক্তার কুপার। এটা লাইকোপোডিয়ামের মধ্যে লক্ষণটা আছে। লাইকোপোডিয়াম আমরা পাবো বিশেষ করে ভ্যাজাইনা ড্রাই থাকবে, এবং ভ্যাজাইনা ড্রাই হওয়ার কারণে ইন্টারকোর্সের সময় প্রচুর ব্যথা অনুভব করবে পেশেন্ট। আমরা যদি লাইকোপোডিয়াম একটা উচ্চ শক্তি ব্যবহার করি, সিএম একটা ডোজ, এই সমস্যাটা কিন্তু দূর করে দিতে পারে। এগুলো ক্লিনিক্যাল ভেরিফাইড। অ্যাগ্রাফিস ন্যাটের একটা লক্ষণ, এডিনয়েড রোগীর ক্ষেত্রে অ্যাগ্রাফিস ন্যাট উপকারী। এডিনয়েডগ্রস্ত রোগীদের ক্ষেত্রে ব্যারাইটেকার ভালো ফল দেয়। এডিনয়েডগ্রস্ত রোগীকে ফুজা অক্সি 30 প্রয়োগ করা যায়। সাথে ক্যালকেরিয়া ফস যদি আমরা দিতে পারি 6x ট্যাবলেট দিনে 2 বার করে, সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায়। ডাক্তার কুপারের উক্তি এগুলো। সালফার অনেক ক্ষেত্রেই এডিনয়েডগ্রস্ত রোগীর জন্য উপকারী বলে প্রমাণিত হয়েছে। ডাক্তার কুপারের উক্তি। স্তন্য ডাইনিদের স্তনাগ্র হতে স্কন্দ পর্যন্ত, অর্থাৎ একদম নিপল থেকে শুরু করে কাঁধ পর্যন্ত যদি বিচরণশীল ব্যথা যদি হয়, প্রোটনটিক ব্যবহারে এটা আরোগ্য হয়। ডাক্তার ইসান গুয়েরেন্সের উক্তি। সর্দি সহ আমবাতে ক্যালকেরিয়া ফস বেশ ভালো ফল প্রদান করে। ডাক্তার ইসান গুয়েরেন্সের উক্তি। হাঁচি সর্দির সময় রোগী নাকের ভিতরে গরম অনুভব করে, কিন্তু হাত দিয়ে স্পর্শ করলে ঠান্ডা অনুভূত হয়। এই লক্ষণটা আর্নিকা মন্টানার একটা অদ্ভুত লক্ষণ। অর্থাৎ পেশেন্টের যখন হাঁচি হবে, সর্দি বেরোবে, নাকের ভিতরে পেশেন্টের গরম অনুভূতি হবে, কিন্তু হাত দিয়ে ধরে দেখলে দেখা যাবে সেই জায়গাটা ঠান্ডা। এটা আর্নিকার একদম স্পেসিফিক একটা অদ্ভুত একটা লক্ষণ। ডাক্তার এইচ.এম. গুইরেন্সের মন্তব্য এটা। যন্ত্রণাবিহীন পাইলসের ক্ষেত্রে রোগী ধীরে ধীরে হাঁটলে মাথা ব্যথা বাড়ে, কিন্তু দ্রুত হাঁটলে মাথা ব্যথা কমে। এই লক্ষণে মিলিফোলিয়াম উপকারী। ডাক্তার এ কুলফোর্ডের উক্তি। খাদ্য গ্রহণের পর অর্থাৎ ভরা পেটে যদি যন্ত্রণা হয়, সর্বক্ষেত্রেই হবে। এটা এবিস নাইগ্রার একটা বিশেষ একটা লক্ষণ। এই লক্ষণে এবিস নাইগ্রা উপযোগী। ডাক্তার এইচ.এন. গুইরেন্স। ইগনেশিয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখি, রোগী নীরবে কান্না করে লক্ষণে ইগনেশিয়া ভালো ফলাফল দেয়। ডাক্তার এ কুলফোর্ড। দাঁতের ময়লা দিয়ে দাঁত ঢেকে থাকে, ফলে দাঁতটা ঠিক মতো দেখা যায় না। অর্থাৎ দাঁতের ময়লা দিয়ে দাঁতটা কি থাকবে, ঢাকা থাকবে, একটা কাবারের মতো হয়ে যাবে, এতগুলো ময়লা দাঁতের মধ্যে। এই ধরনের লক্ষণ ড্রসেরা দূর করতে পারে। চিন্তার জন্য ঘুমাতে যে মানে ঘুম হয় না, চিন্তার কারণে ঘুম যেতে পারে না, শয্যা ত্যাগ করতে বাধ্য হয়, বিছানা ত্যাগ করতে বাধ্য হয়, অ্যাম্বাগ্রেজিয়া 30 দিনে 2 বার দেওয়া যেতে পারে। এটা অ্যাম্বাগ্রেজিয়া কিন্তু একটা নিউরোমেডিসিন। অ্যালিস্টোনিয়া স্কোলারিস। নিরতিশয় ক্লান্তিকারক জ্বরের পর দুর্বলতায় অ্যালিস্টোনিয়া স্কোলারিস মূলারিষ্ট 5-7 ফোঁটা মাত্রায় দিনে 2-3 বার সেব্য। আমরা তো দীর্ঘদিন জ্বরে বা যে কোনো রোগে ভোগার পরে পেশেন্টের দুর্বলতা দূর করার জন্য আমরা বিশেষ করে অ্যাবেনাসাটাই বা আলফালফা, চাইনা এগুলো ব্যবহার করি। আমরা অ্যালিস্টোনিয়াও কিন্তু ব্যবহার করতে পারবো। রোগীর ডান উদ্ধাঙ্গ এবং বাম নিম্বাঙ্গ বা বাম উদ্ধাঙ্গ এবং ডান নিম্বাঙ্গ আক্রমণে অ্যাগারিকাস মাস্কেরিয়াস ব্যবহার করে আমি বেশ ভালো ফল পেয়েছি। ডাক্তার অপরেশ কুমার ব্যানার্জি। অর্শের জ্বালাতে সালফার উপকারী। অনেক চিকিৎসক এই ধরনের রোগীকে সকালে সালফার, রাতে নাক্স বোম সেবন করতে দেন, কিন্তু মনে রাখতে হবে দৈনিক সালফার সেবন করা ক্ষতিকর। ডাক্তার অস্টিন। আচ্ছা, এখানে অর্শ নিয়ে বলা হচ্ছে ব্যাসিলাস ডিসেন্ট্রিকা। ডিউডানাল আলসারে ব্যাসিলাস ডিসেন্ট্রিকা 200 শক্তির ওষুধ 4 দিন পর 1 মাত্রা প্রয়োগে সুন্দর ফল পাওয়া যায়। এটা বাউল নোসড। ব্যাসিলাস ডিসেন্ট্রিকা এটা ডিউডানাল আলসারের ক্ষেত্রে খুবই ভালো একটা মেডিসিন। ডাক্তার অস্টিনের উক্তি। বৃদ্ধ বয়সে আর্টিকিউরেন্স ব্যবহার করলে তার শক্তি দিতে পারে, কিন্তু যৌবন ফিরিয়ে আনতে পারে না। ডাক্তার আকবর ক্যান্নারের উক্তি। অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিসের ক্ষেত্রে অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস 1 মাত্রার প্রয়োগে শিশুদের নিষ্ঠুরতা বা হিংস্রতা দূর করতে পারে। ডাক্তার আকবর ক্যান্নারের উক্তি। আচ্ছা, অ্যানাকার্ডিয়ামের পেশেন্টরা খুব বেশি নিষ্ঠুর ধরনের হয়, হিংস্র ধরনের হয়। তাহলে বাচ্চাদের মধ্যে যদি আমরা দেখি, আমরা অ্যানাকার্ডিয়ামটা বিবেচনা করতে পারি। 1M এখানে স্পেসিফিক একদম মাত্রা নির্ধারণ করে দিয়েছে ডাক্তার আকবর ক্যান্নার। এরেঞ্জিয়াম মাদার টিংচার প্লাসেন্টা প্রিভিয়া সৃষ্টিতে বাধা প্রদান করে। আচ্ছা, প্লাসেন্টা প্রিভিয়াটা আসলে কি? এখানে গর্ভফুলটা জ্বরের দিকে সেট না হয়ে অনেকটা জ্বরের মুখের দিকে সেট হয়ে যায়। এটা কিন্তু খুবই একটা ক্রিটিক্যাল একটা মোমেন্ট। সেক্ষেত্রে
আমরা যদি এরিজিয়াম মেডিসিনটা যদি আমরা টিংচারটা যদি ঠিকমতো ব্যবহার করতে পারি, সেই প্লাসেন্টা হওয়ার চান্সটাকে বাধা দিবে। এটা খুবই ভালো একটা মেডিসিন, এটা আপনারা নোট রাখতে পারেন। এরিজিয়াম মেডিসিন প্লাসেন্টা প্রিভিয়া প্রতিরোধ করে। রিকেট রোগের জন্য ক্যালকেরিয়া ফস বিশেষ উপযোগী, যেহেতু এটা হাড়ের উপরে একটা বিশেষ একটা কাজ আছে এটা। ঠান্ডা ও ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ক্যালিআয়োড খুবই ভালো। তীব্র কোষ্ঠকাঠিন্যে পলিসোনিয়া ক্যান মাদার টিংচার প্রয়োগে দ্রুত নিরাময় হয়। ডাক্তার আকবর ক্যান্নারের উক্তি, ফুটানো দুধ পান করার কারণে ডায়রিয়া হলে নাক্স মস্টেটা বিশেষ উপাদেয়। নিউমোনিয়ার যাবতীয় সমস্যা দূর করার জন্য নিউমোকক্সিন বিশেষ উপকারী। আচ্ছা, নিউমোনিয়ার পরবর্তীতে কিন্তু অনেকে দেখবেন ঠান্ডা লেগে যায়, শ্বাসকষ্ট হয়, বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। এগুলো নিউমোকক্সিন যদি প্রয়োগ করা যায় খুব ভালো কাজ করে। এটা আমি নিজেও ব্যবহার করেছি। এই ধরনের নিউমোনিয়ার আক্রান্ত পেশেন্টদের পরবর্তী জটিলতাগুলোতে খুব ভালো কাজ করে। টাইফয়েড রোগের আরোগ্যের জন্য পাইরোজেনাম 6 নিশ্চিত ফল দিতে পারে। আর ক্রনিক আর্টিকেরিয়ার ক্ষেত্রে ববিস্টা 30 পটেন্সি বিশেষ উপকার দেয়। ডাক্তার আকবর ক্যান্নারের উক্তি। অ্যালবুমিনুরিয়া রোগে 5 থেকে 10 ফুটা ভেসিকেরিয়া মাদার টিংচার প্রয়োগে রোগী আরোগ্য লাভ করে। ক্রনিক সিস্টাইটিস রোগে ভেসিকেরিয়া মাদার প্রয়োগে বেশ ভালো ফল পাওয়া যায়। ডাক্তার আকবর ক্যান্নার। তাহলে কিডনি রোগীদের ক্ষেত্রে আমরা এই ওষুধটা বিশেষ বিবেচনায় নিতে পারি। চপ, কাঠ, কয়লা ইত্যাদি খাওয়ার যদি স্বভাব থাকে, রোগীকে সিকুটা ভিরোসা প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। জরায়ুর স্থানচ্যুতি বা গর্ভাশয় ধ্বংস হলে হেলোনিয়াস মাদার টিংচার প্রয়োগে দ্রুত উপকার পাওয়া যায়। ডাক্তার আকবর ক্যান্নার। যক্ষার পূর্বরূপ অবস্থায় মিলিটাস কমিউনিস প্রয়োগ করা যায়। ডাক্তার আর এ এফ জ্যাকের উক্তি। শিশু জন্মের পর মায়ের দুধ কম বা বেশি হলে ল্যাকট্যান বিশেষভাবে স্মরণীয়। ডাক্তার আর এ এফ জ্যাকের উক্তি। ক্ষত পরিষ্কার করার জন্য ও অ্যান্টিসেপটিক ধৌতরূপে নেশার বাহ্য প্রয়োগও করা যায়। ডাক্তার আর এফ রাবযুক্তি। শরীরকে বার্ধক্যমুক্ত করা ও বলদানকারী হিসেবে জিঙ্কো বিলিভার মূলারিষ্ট বিশেষ উপকারী। এটা অনেকটা জিনসেং এর মতো কাজ করে আর কি, তারণ্যকে ধরে রাখে। আর এখানে বলা হচ্ছে বার্ধক্যকে মুক্ত করে জিঙ্কো বিলিভার। প্রসবকালে জরায়ু মুখের শিথিলতা সাধনে জেলসিমিয়াম সেম্পার ভাইরাস খুব উপযোগী ও সম্ভবত অন্য ওষুধের চেয়ে শ্রেষ্ঠ। অর্থাৎ জরায়ু মুখটাকে লুজ করে দিবে ডেলিভারির সময়। এটা খুব ইম্পর্টেন্ট মেডিসিন এবং ক্লিনিক্যালি ভেরিফাইড। আমরা ব্যবহার করে এটা খুব ভালো রেজাল্ট পাই প্রসবের সময়। ডাক্তার আর এফ রাবের উক্তি। বার্ধক্য দমন করে বা প্রতিরোধ করার ক্ষেত্রে থিওসিনামিনাম 2x বিশেষ কার্যকর। আচ্ছা, এই থিওসিনামিনাম কিন্তু অ্যাসকার টিস্যুর জন্য অনেক সময় স্পেসিফিক হিসেবে অনেকে ব্যবহার করে, বিশেষ করে অ্যাসকার টিস্যু কাটা মানে সরে যাওয়ার পরে বা কেটে যাওয়ার পরে অথবা অপারেশনের পরে যে অ্যাসকার টিস্যুগুলো তৈরি হয়, খুব ভালো কাজ করে থিওসিনামিনাম। এবং গরম পানি বা গরম চা শরীরের কোথাও পড়ে যাওয়ার পরে সেখানে যদি অ্যাসকার টিস্যু তৈরি হয়, দলা পাকিয়ে উঠে, সেক্ষেত্রেও কিন্তু থিওসিনামিনাম খুবই ভালো রেজাল্ট দেয়। এটা ক্লিনিক্যালি ভেরিফাইড একটা মেডিসিন। ঠান্ডা জলপানের অদম্য তৃষ্ণা ফসফরাসের একটি বহুল আলোচিত লক্ষণ, কিন্তু বহু ক্ষেত্রে একদম থাকে না, যা আমাদের নজরে এড়িয়ে যায়। ডাক্তার আর এফ রাবির উক্তি। লাইকোপোডিয়ামের রোগীর পেটে বা লিভারের জায়গায় সবসময় এক ধরনের ঘিনঘিনে ব্যথা থাকে, যা মাঝে মাঝে তীব্র হয়ে ওঠে। অর্থাৎ যেহেতু লাইকোপোডিয়াম লিভার কেন্দ্রিক একটা মেডিসিন, লিভারের মধ্যে একটা পেন থাকতে পারে। সামান্য শিরা প্রদাহ রোগে হেমামিলিস ওষুধ বিশেষ ফলপ্রদ। এটি পালসেটিলার চেয়েও শ্রেষ্ঠ। ডাক্তার আর এফ রাবে। ক্যান্থারিসের লক্ষণযুক্ত প্রস্রাব পীড়ায় ওষুধটি যদি বিফল হয়, সেক্ষেত্রে ইকুইজিটাম হাইমেন্স ব্যবহার্য। ডাক্তার জেমস টাইলার কেন্ট। বসে থাকলে কোমর ব্যথা হয়, উঠে দাঁড়ালে বা হাঁটলে কোমর ব্যথাটা কমে যায়। এই লক্ষণে আর্জেন্ট নাইট বিশেষ উপযোগী। পাকস্থলীতে ক্ষতের জন্য রক্ত বমি হলে, অর্থাৎ গ্যাস্ট্রিক আলসারের জন্য যদি রক্ত বমি হয়, আর্জেন্ট নাইট 200 পোটেন্সি থেকে প্রয়োজনীয় উচ্চশক্তি সেবন করলে ভালো ফল দেয়। ডাক্তার জেমস টাইলার কেন্টের উক্তি। চুলে কলপ ব্যবহারের কুফলে টিউবারকুলিনাম ববিনাম 200 বিশেষ উপকারী। ডাক্তার জেমস কম্পটন বার্নেটের উক্তি। আচ্ছা, লাইপোমার ক্ষেত্রে বেরিয়ামের সুখ্যাতি আছে। এক্ষেত্রে বেরিয়াম কার্বনেট, বেরিয়াম আয়োডেট ও বেরিয়াম মিউরেট সমানভাবে কার্যকর ও প্রয়োজনীয়। এই 3টা মেডিসিন আমরা রাখতে পারি লাইপোমার পেশেন্টদের ক্ষেত্রে। যেহেতু আমাদের ফেলিউরের হার একটু বেশি, আমরা লাইপোমার ক্ষেত্রে বেরিয়াম গ্রুপের মেডিসিনগুলো আমরা ব্যবহার করতে পারি।
বৃদ্ধ ব্যক্তিদের মাথা ঝিমঝিম করলে সেরিব্রাল স্ট্যাটিস করায় বেলিস্পেরানিস ভালো কাজ করে, এমনকি সম্পূর্ণ আরোগ্য করে দিতে পারে। ডাক্তার জেমস কম্পটন বার্নেট। যারা সকালে দ্রুত উঠতে পারে না বা দেরিতে ঘুম থেকে উঠে, তাদের সকালে ঘুম থেকে ওঠানোর জন্য রাতে ঘুমানোর আগে বেলিস্পেরানিস 1M শক্তির ওষুধ দিতে হয়। আচ্ছা, বেলিস্পেরানিস কিন্তু রাতে যদি প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু অনেকের ঘুম নষ্ট হয়, অনেকটা ইগনিশিয়ার মতো। ইগনিশিয়াল যারা যদি রাতে খায় পেশেন্টরা, সেক্ষেত্রে অনেকে বলে যে রাতে ঘুম নষ্ট হয়ে গেছে। আবার আমি ক্যালকেরিয়া ফ্লোরের ক্ষেত্রে ওই বৈশিষ্ট্যটা পেলাম। আমার এক ফ্রেন্ড বায়োকেমিক ক্যালকেরিয়া ফ্লোর খাওয়ার পরে দেখা গেল যে ওনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। এগুলো ক্লিনিক্যাল ভেরিফাইড মেডিসিন। তাহলে যাদের ঘুম বেশি, সকালে উঠতে পারে না, অলস, সকালে নিজেদের কাজে যেতে পারে না, ক্লাসে যেতে পারে না, বা সকালে উঠে ঘরের কাজ শুরু করতে পারতেছে না, বা নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারতেছে না, এই ধরনের ব্যক্তিদের ঘুম নষ্ট করার জন্য বেলিস্পেরানিস আমরা ব্যবহার করতে পারি। দাঁতের আগা যদি ক্ষয় হয়ে যায়, মাক্সল 200 হতে প্রয়োজনে ক্রমান্বয়ে উচ্চ শক্তির ব্যবহার করা যায়, ক্ষয় প্রবণতা রোধ করবে, অ্যান্টিসিফিলিটিক মেডিসিন। ডাক্তার জেমস কম্পটন বার্নেট। আচ্ছা, ব্যাসিলিনামের ক্ষেত্রে যেটা আমরা দেখি যে উত্তরাধিকার সূত্রে ক্ষয়রোগপ্রাপ্ত ক্ষীণ জীবনী শক্তি সম্পন্ন রোগীদের ক্ষেত্রে ব্যাসিলিনাম প্রযোজ্য। অর্থাৎ প্রিভিয়াস হিস্ট্রিতে যদি আমরা যক্ষার কোনো ইতিহাস দেখি এবং পেশেন্টগুলোকে যদি খুব দুর্বল যদি পাই, আমরা বংশে কারো যক্ষা ছিল, ক্ষয়রোগ ছিল, এই ধরনের দুর্বল রোগীদেরকে আমরা ব্যাসিলিনাম দিই, আর যদি সবল লোক হয় আমরা টিউবারকুলিনাম দিই। আচ্ছা, এই যে আলোচনাগুলো, অধিকাংশ আলোচনার বিষয়বস্তুগুলো আমি হোমিও সূত্রাসার ডাক্তার অপরেশ কুমার ব্যানার্জি এই বই থেকে আমি কালেক্ট করেছি। আরো বেশ কিছু বই থেকে কিছু উক্তি আমি কালেক্ট করেছি। যেমন এখানে আরেকটা বই হচ্ছে আমার 40 বছরের অভিজ্ঞতা, ডাক্তার MN রায়। ওই বই থেকেও কিছু কিছু তথ্য আমি কালেক্ট করেছি। তো এই ছিল আমার আলোচনা। এতক্ষণ ধরে ধৈর্য ধরে